তান্ত্রিক হুজাইফাকে আটক করে বন্দি করে ফেলে। হুজাইফাকে বন্দি করায় ইউসুফ তো অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফিরে যান তার রাজ্যে। ইউসুফ তার রাজ্যে ফিরে তার মা বাবাকে বিষয়টা জানান। ইউসুফের মুখে কথাটা শুনে বাবা বলেন, হাই হাই, তুই কি করেছিস বাবা? হুজাইফা জিন সর্দারের মেয়ে, এখন কি হবে? হুজাইফা তান্ত্রিকের কাছে বন্দি খবরটা ভয়ে ভয়ে ইউসুফের বাবা হুজাইফার বাবাকে জানান। হুজাইফার বাবা কথাটা শুনে তো বেশ রেগে যান। উনি বলেন, কি, আমার মেয়েকে মানুষ জাতি বন্দি করে রেখেছে? আমার মেয়েকে মানুষের দুনিয়ায় নিয়ে গেছে কে? তখন ইউসুফ বলেন, আমি। ইউসুফের কথায় হুজাইফার বাবা বলেন, তোমাকে কে বলেছে আমার মেয়েকে নিয়ে যেতে? তোমার কঠিন বিচার হবে, তার আগে আমার মেয়েকে মুক্ত করতে হবে। কথাটা বলে কয়েকজন জিন সৈন্যকে নিয়ে হুজাইফার বাবা তখনই চলে যান সেই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যাবার পর জিন সর্দার প্রথমে তান্ত্রিককে অনুরোধ করেন তার মেয়েকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই সুযোগে সেই তান্ত্রিক জিন সর্দারকে বলেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে ছেড়ে দেব, এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। আপনি আমাকে 1 কলস সোনার মোহর দেন, না হলে আপনার মেয়েকে আমি মুক্ত করব না। লোভী তান্ত্রিকের কথা শুনে জিন সর্দার বলেন, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি আমার মেয়েকে আমার কথায় এমনিতেই ছেড়ে দিলে আমি খুশি হয়ে আপনাকে উপহার দিতাম, কিন্তু আপনি একটা লোভী, আপনাকে আমি কিছুই দেব না। আপনি আমার মেয়েকে ছাড়বেন কিনা? তখন তান্ত্রিক বলেন, না, ছাড়ব না। আপনারা চাইলে আমার কি করতে পারেন করেন, আমি আমার শরীর বন্ধ করে রেখেছি, আপনাকে যতই শক্তিশালী হন আমার কিছুই করতে পারবেন না। তান্ত্রিকের কথা শুনে জিন সর্দার বলেন, আপনার শরীর বন্ধ করা বুঝলাম, কিন্তু আপনার বাড়ির সবার ওদের শরীর কি বন্ধ করা? লোভীতান্ত্রিক লোভে পড়ে ভুলে যান পরিবারের কথা। তুই আমার মেয়েকে এখনই না ছেড়ে দিলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো, সাথে তোকেও। জিন সর্দারের কথায় তান্ত্রিক বুঝতে পারেন এদের সাথে পারা যাবে না, বিপদ হওয়ার আগে ওনার মেয়েকে মুক্ত করে দেই। কথাটা ভেবে তান্ত্রিক বলেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে মুক্ত করে দিলাম, আপনারা আমার বা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করবেন না। কথাটা বলে তান্ত্রিক হুজাইফাকে মুক্ত করে দেন। হুজাইফা মুক্ত হওয়ায় সর্দার ওকে নিয়ে আবার জিন রাজ্যে ফিরে যান। হুজাইফা মুক্ত হওয়ায় সর্দার ওকে নিয়ে আবারও জিন রাজ্যে ফিরে যান। জিন রাজ্যে ফিরে এসে ইউসুফকে হাজির করা হয়, আর হুজাইফার বাবা